একটা কোশ্চেন, এটা হচ্ছে একটা কোশ্চেনের সেকেন্ড ক্লাস। এখানে লেখা আছে টেলিং লাইস ইজ এ গ্রেড সি। টেলিং লাইস ইজ এ গ্রেড সি। যদি অক্সিলারি ভার্ব থাকে সর্বপ্রথম আমরা অক্সিলারি ভার্বটা লিখব, যেহেতু সেন্টেন্সের মধ্যে কোনো নট নাই, সেন্টেন্সের মধ্যে কোনো নট নাই, যদি নট না থাকে আমরা নট দিব। এখন সাবজেক্ট হিসেবে কী দিব, এখানে শুরুতে যদি আইএনজি যুক্ত ওয়ার্ড থাকে, আইএনজি যুক্ত শব্দ থাকে, আমরা সাবজেক্ট হিসেবে সবসময় দিব কি ইট। সাবজেক্ট হিসেবে সবসময় দিব কি ইট। শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কেন সাবজেক্ট হিসেবে ইট দিব, আমরা জানি সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং সবগুলো আইএনজি যুক্ত শব্দ। এই জন্য আইএনজি যুক্ত শব্দ থাকলে শুরুতে শেষে সাবজেক্ট হিসেবে ইট দিতে হয়, তাহলে ইটস নট ইট মানে ইজ নট ইট। তারপর দেখি নাথিং ইজ সার্টেন। নাথিং ইজ সার্টেন, এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে ইজ থাকলে ইজ দিব ইজ। এখানে নাথিং, নাথিং মানে এটা নেগেটিভ সেন্টেন্স, নাথিং মানে না, নাথিং মানে না, এটা নেগেটিভ সেন্টেন্স। শুরুতে কি আছে আইএনজি যুক্ত শব্দ আছে আমরা জানি, তাহলে এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স এই জন্য আমরা এখানে নট দিব না। যেহেতু এটা শুরুতে আইএনজি যুক্ত শব্দ আছে এই জন্য আমরা সাবজেক্ট হিসেবে দিব কি ইট। আমরা জানি কি শুরুতে আইএনজি যুক্ত শব্দ থাকলে আমরা সাবজেক্ট হিসেবে কি দিব ইট দিব। এসব প্রশ্ন লিখতে হবে। তারপর এখানে আছে লেখা আছে নীলা নোস, নীলা নোস ইউ বেটার, নীলা নোস ইউ বেটার, নীলা নোস, নীলা নোস ইউ বেটার। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, আছে কি মেন ভার্ব। এখানে মেন ভার্বকে নোস, আমরা জানি সাবজেক্টের পরে যে থাকে সে হচ্ছে ভার্ব। এখানে আছে এস। এখন যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদেরকে অবশ্যই মেন ভার্বের উপর ডিপেন্ডস করে ডু, না হয় ডিড, না হয় ডাস, এই তিনটার একটা দিতে হবে। ডু, ডিড, ডাস, এই তিনটার একটা দিতে হবে। এখন আমরা এখানে কোনটা দিব, এখানে আমরা কোনটা দিব, এখানে আছে কি এখানে এস আছে, ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, এস বা ইএস থাকে আমরা দিব কি ডাস, ডিও ইএস ডাস। আবার বলতেছি ভার্বের সাথে যদি এস অথবা ইএস থাকে, এখানে এস আছে এই জন্য আমরা দিয়েছি ডাস। নো, নো একটা আমরা জানি একটা ভার্বের ফর্ম থাকে তিনটা। নো এটা হচ্ছে ভার্বের বি1, নিউ NEW নিউ এটা হচ্ছে ভার্বের বি2, KNOWN নন এটা হচ্ছে ভার্বের বি3। এখন নো যদি থাকে, নো যদি এখানে থাকতো আমরা দিতাম কি টু, এখানে যদি নিউ থাকতো আমরা দিতাম ডিড। বি3 তো থাকে না, থাকে কি এস বা ইয়ের যুক্ত শব্দ। এখন যেহেতু এস যুক্ত শব্দ আছে এই জন্য এখানে ডাস দিয়েছে। এখানে যদি নিউ থাকতো কি থাকতো, নিউ থাকতো আমরা দিতাম কি টু, নিউ থাকলে কি দিতাম টু, নো থাকলে দিতাম, নিউ থাকলে দিতাম ডিড, নো থাকলে দিতাম টু। আর ডাস এন্ড সাবজেক্টটা যেহেতু এখানের মধ্যে কোনো নট নাই এই জন্য আমরা ডাসের পরে একটা নট যুক্ত করবো, নট। তাহলে ডাস নট মানে ডাস নট। সাবজেক্ট হিসেবে কি দিব, এখানে সাবজেক্ট দেখেন সাবজেক্ট আছে নীলা, নীলা একটা মেয়ের নাম নীলা, এই জন্য সাবজেক্ট হিসেবে আমরা দিব কি শি। যেহেতু আমরা জানি যে মহিলাদের জন্য শি ইউজ হয় এই জন্য নীলার পরিবর্তে আমরা এখানে লিখছি কি শি। শি অপেন ভিজিটস হার টাউন, শি অপেন ভিজিটস হার টাউন। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে আছে কি মেন ভার্ব। এখানে আছে কি মেন ভার্ব, মেন ভার্বকে ভিজিটস। এখন আছে কি ভিজিটের সাথে এস আছে, আমরা জানি কি ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাস দিতে হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে দিতে হয় কি ডিও ইএস ডাস। যেহেতু সেন্টেন্সের মধ্যে কোনো নোট নাই তাহলে অবশ্যই নোট দিতে হবে এন অ্যাপোস্ট্রফি টি শি। আর সাবজেক্ট হিসেবে দিতে হবে কি শি। এস সাবজেক্ট এখানে অলরেডি দেওয়া আছে শি, আমরা জানি কি এটা সাবজেক্ট শি আছে, শি দিতে হবে। তাহলে ডাজ নট শি। এখানে মেন ভার্বটা আবার দেখি ভিজিট, ভিজিট তিনটা ফর্ম হচ্ছে ভিজিট BISIE ভিজিট, এটা হচ্ছে ভার্বের বি1, BISITED ভিজিটেড, এটা হচ্ছে ভার্বের বি2, BISITED ভিজিটেড, এটা হচ্ছে ভার্বের বি3। এখন এখানে যদি ভিজিট থাকতো মানে ভার্বের বি1 থাকতো আমরা এখানে দিতাম টু, যদি ভিজিটেড থাকতো ভার্বের বি2 থাকলে আমরা দিতাম কি
ডিড। মানে মেন কথা হচ্ছে শেষে যদি ইডি যুক্ত শব্দ থাকে আমরা দিব কি ডিড। আর এখানে যেহেতু এস যুক্ত আছে, এস এস থাকলে আমরা দিব কি ডাস, এস থাকলে দিব কি ডাস, নট সি। এটা দেখি এভরিওয়ান উড ডু সো, এভরিওয়ান উড ডু সো, এখানে অক্সিলারি ভার্ব আছে কি উড, অক্সিলারি ভার্ব আছে কি উড। যদি অক্সিলারি ভার্ব উড থাকে তাহলে অবশ্যই অক্সিলারি ভার্বটা লিখতে হবে ডব্লিউ ও ইউ এল ডি, উড। যেহেতু সেন্টেন্সের মধ্যে কোনো নট নাই এই জন্য নট দিতে হবে, তাহলে উড নট। আছে কি এভরিওয়ান, আমরা জানি যে এভরিওয়ান, এভরিবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি নাম থাকলে সাবজেক্ট হিসেবে সবসময় দে বসে। এখন এখানে ওয়ান আছে, শেষে যদি প্রথম সেন্টেন্সের শেষে যদি ওয়ান আর বডি থাকে, কি থাকে ওয়ান আর বডি। এখানে দেখেন ওয়ান আছে, এর জন্য যদি ওয়ান থাকে, যদি ওয়ান থাকে, ওয়ান থাকে আমরা সাবজেক্ট হিসেবে সবসময় কি দিব দি, দে, ওয়ান অথবা বডি। যেমন ইভরি ওয়ান, ইভরি বডি, এনি ওয়ান, এনিবডি, নো ওয়ান, নো বডি, এই সবগুলোর সাথে হয় ওয়ান না হয় কি আছে বডি আছে, এগুলো থাকলে আমরা সাবজেক্ট হিসেবে দিব কি দে। দেয়ার ইজ এ লিটল লিটল ওয়াটার ইন দিস পন্ড, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দিস পন্ড। এখানে অক্সিলারি ভার্ব আছে কি ইজ, ইজ যেহেতু আছে ইজ দিব। এখন এটা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? এটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্স, কারণ এখানে লিটল আছে, কি আছে লিটল আছে। আমরা জানি কি হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ থাকলে সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ হয়। আবার বলতেছি হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটল, এই যে লিটল আছে সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ হয়। এই জন্য ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে অক্সিলারি ভার্ব আছে ইজ, আমরা এখানে নট দিব না, কেননা লিটল অলরেডি নেগেটিভ প্রকাশ করে। তাহলে ইজ আর সাবজেক্ট হিসেবে এখানে আছে কি দেয়ার, আমরা জানি হেয়ার দেয়ার থাকলে সাবজেক্ট হিসেবে ওগুলো বসে যায় দেয়ার, টি এইচ